স্টুডেন্টস, সায়ন টিউশন সেন্টারের পক্ষ থেকে রথযাত্রার শুভেচ্ছা বার্তা জ্ঞাপন করছি। ইতিমধ্যেই তোমরা জেনে গেছো সায়ন টিউশন সেন্টারের সুপার ফাস্ট সাজেশন কতটা কমন আসে। যারা পরীক্ষা দিচ্ছ তারা নিশ্চয়ই জানো, নতুন করে আমার বলার কিছু নেই। আমরা কথা দিয়েছিলাম লাস্ট মিনিট সাজেশনের পর পরীক্ষার আগে আমরা সুপার ফাস্ট সাজেশন দেব। আমরা কিন্তু আমাদের কথা রেখেছি এবং কথা রেখে চলছি। ধীরে ধীরে আমরা প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন 72 ঘন্টা আগেই, কোনো সাবজেক্ট আমরা 72 ঘন্টা না 5 দিন 6 দিন আগেও আমরা প্রেজেন্টেশন করছি। আজকে আমরা 4th সেমিস্টার এসএসসি ফিলোসফি লাস্ট মিনিট অর্থাৎ সুপার ফাস্ট সাজেশন প্রেজেন্টেশন করছি। 3 নম্বরের জন্য যে প্রশ্নগুলো করতে হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। সবিচার চিন্তন বলতে কি বোঝো, উদাহরণ দাও। পরে কোশ্চেন, রাসবিহারী দাস দার্শনিক বলতে কি বুঝিয়েছেন। রাসবিহারী দাস দার্শনিক বলতে কি বুঝিয়েছেন। পরে কোশ্চেন, সংশয়বাদ বলতে কি বোঝো। সংশয়বাদ বলতে কি বোঝো। পরে কোশ্চেন, প্রত্যক্ষ ও ভ্রম প্রত্যক্ষ বলতে কি বোঝো। প্রত্যক্ষ ও ভ্রম প্রত্যক্ষ বলতে কি বোঝো। পরে কোশ্চেন, তর্ক কি। তর্ক কি এক প্রকার জ্ঞান। পরের প্রশ্ন, ন্যায় দর্শনে উল্লেখিত 3 প্রকার কথা কি। পরের প্রশ্ন, ভারতীয় তর্কশাস্ত্রে তর্কের ভূমিকা লিখো। নেক্সট কোশ্চেন, তর্ক ও বিতণ্ডার মধ্যে পার্থক্য লিখো। তর্ক ও বিতণ্ডার মধ্যে পার্থক্য লিখো। পরের কোশ্চেন, ইচ্ছা ও জ্ঞান বলতে কি বোঝো। ইচ্ছা জ্ঞান ও অনুভূতি বলতে কি বোঝো। ইচ্ছা জ্ঞান ও অনুভূতি বলতে কি বোঝো। পরের কোশ্চেন, রাসবিহারী তাত্ত্বিক বাস্তববাদী বিষয় বলতে কি বুঝিয়েছেন। তারপর হচ্ছে সংশয় কখন উদিত হয়। সংশয় কখন উদিত হয়। এই 3 নম্বরের প্রশ্নগুলো তোমাদের দেখে যেতে হবে। এবার হচ্ছে 6 নম্বরের জন্য যে প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফার্স্ট কোশ্চেন, জ্ঞান ও চেতনার মধ্যে পার্থক্য লিখো। জ্ঞান ও চেতনার মধ্যে পার্থক্য লিখো। পরে কোশ্চেন, তুমি কি মনে করো জ্ঞান সম্পর্কে। তাহলে দর্শনে আমরা কত প্রকার জ্ঞান লাভ করি। পরে কোশ্চেন, রাসবিহারী দাস সম্পর্কে প্রধান এবং অপ্রধান কি পার্থক্য নির্ণয় করেছেন তা আলোচনা করো। পরে কোশ্চেন, ন্যায় দর্শনে বিতণ্ডার লক্ষণগুলি আলোচনা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, ন্যায় দর্শনে বিতণ্ডার লক্ষণগুলি আলোচনা করো। তারপর হচ্ছে তর্ক কি প্রকার প্রবর্তক। ন্যায় দর্শন অনুসারে তর্কের বিষয়বস্তু আলোচনা করো। পরের কোশ্চেন, ভাববাদের বিপক্ষে যুক্তিগুলি দাও। পরের প্রশ্ন, সবিচার চিন্তন সম্পর্কে আলোচনা করো। পরের কোশ্চেন, দর্শনে আমরা কিভাবে জ্ঞান লাভ করি। দর্শনে আমরা কিভাবে জ্ঞান লাভ করি, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের কোশ্চেন, মুখ্য ও গৌণ গুণের মধ্যে পার্থক্য কি। পরের কোশ্চেন, জল্প ও বাদের মধ্যে পার্থক্য লিখো। লাস্ট কোশ্চেন, সংশয়ের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই ছিল 6 নম্বরের প্রশ্ন। এবার 12 নম্বরের জন্য যে প্রশ্নগুলো করতে হবে পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যবহারিক জীবনে দর্শনের উপযোগিতা আলোচনা করো। ব্যবহারিক জীবনে দর্শনের উপযোগিতা আলোচনা করো। পরের কোশ্চেন, রাসবিহারী অনুসরণে বিশ্বাস ও জ্ঞানের মধ্যে পার্থক্য লিখো। বিশ্বাস ও জ্ঞানের মধ্যে পার্থক্য লিখো। পরের কোশ্চেন, ন্যায় দর্শনের সংশয় সম্পর্কে আলোচনা করো। পরের কোশ্চেন, তর্ক জল্প বিতণ্ডা বলতে কি বোঝো। জল্প ও বিতণ্ডার মধ্যে পার্থক্য আলোচনা করো। পরের কোশ্চেন, জ্ঞান সম্পর্কে রাসবিহারী বসু কি আলোচনা করেছেন তা আলোচনা করো। তারপর হচ্ছে কথা কি বিভিন্ন প্রকার কথা সম্পর্কে আলোচনা করো। এই ছিল তোমাদের এসএসসি ফিলোসফি 4th সেমিস্টার সুপার ফাস্ট সাজেশন। ধন্যবাদ।